নমস্কার বন্ধুরা, সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো আলু পরোটা। এর জন্য নিয়েছি আমি 3টা আলু, আর এখানে নিয়েছি 1 গ্লাস আটা আর 1 গ্লাস ময়দা। আমি আটা আর ময়দা দিয়ে একসঙ্গে মিশিয়ে আজকের আলু পরোটাটা বানাবো। প্রথমে আলুগুলিকে আমি সেদ্ধ করে নেব। আলুগুলিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ডোটা মাখার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। এখন এর মধ্যে আটাটা ঢেলে দেব, ময়দাটাও দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দেব, দিয়ে দিলাম। লবণটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন 1 চামচ বেকিং পাউডার দেব। এখানে 1 চামচের মতো বেকিং পাউডার দেব, দিয়ে দিলাম। বেকিং পাউডারটাকেও নেড়ে মিশিয়ে নেব। ময়দা আর আটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 চামচ সাদা তেল দেব, দিয়ে দিলাম। এখন তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে এইভাবে। মেখে নিয়েছি আমি তেলটাকে ভালো করে। এখন নর্মাল জল দিয়ে ডোটা বানিয়ে নেব। প্রথমে অল্প অল্প জল দিতে হবে, একবারে বেশি করে জল দেওয়া যাবে না, না হলে ডোটা বেশি নরম হয়ে যাবে। এভাবে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা কিছুটা নরম হবে, শক্ত হবে না, নরম করে মাখতে হবে। দেখেন মেখে নিয়েছি আমি। দেখেন তো এমন করে মাখতে হবে। ডোটাকে গোল করে এইভাবে ঢেকে 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ডোটাটাকে এখন ঢেকে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি আলুর যে পুরটা সেদ্ধ করেছি, এখন পুরটাকে বানিয়ে নেব। আলুগুলিকে সেদ্ধ করে এইভাবে আমি ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ বিট লবণ দেব, দিয়ে দিলাম। 1 চামচ চাট মশলা দেব, দিয়ে দিয়েছি। 1 চামচ ভাজা জিরা মশলা দেব, দিয়ে দিয়েছি। এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব কালারের জন্য। সবগুলি একসঙ্গে মেখে নেব আলুর সাথে।
দেখেন মেখে নিয়েছি। এখন 20 মিনিট পরে চলে আসব। দেখেন 20 মিনিট হয়ে গেছে, এখন চলে আসলাম। ডোটা থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আবারও কিছুক্ষণ ডোটাকে মেখে নেব। মেখে নিয়েছি। এখন রুটিটা বেলার জন্য একটা জায়গা নিয়েছি। ডোটা থেকে আমি লুচি কেটে নেব। দেখেন ডোটা থেকে আমার 8টা লুচি হয়েছে। এখন সবগুলিকে নামিয়ে নেব একটা পাত্রে। নিয়েছি, মানে এর থেকে একটা ডো নিয়েছি, গোল করে একটা রুটি বানিয়ে নেব। কিছুটা ময়দা দিয়ে দেব বেলার জন্য। লাগিয়ে নিয়েছি, এখন বেলে নেব। দেখেন একটা রুটি বানিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। এইভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নেব। দেখেন সবগুলি রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পুরটা দিয়ে দেব। এভাবে আলু পরোটা বানালে আলুর পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে আলু পুর দিয়ে দেব, সবটা রুটির মধ্যে লাগিয়ে নেব। সবটা পুর দিয়ে দিলাম, সবটা রুটির মধ্যে ছড়িয়ে। এখন সাইড থেকে ছোট্ট একটা বাটিতে আমি নর্মাল জল নিয়েছি, এখন সাইড থেকে জল লাগিয়ে নেব। জলটা লাগানোর কারণটা হলো সাইড থেকে যাতে রুটিটা খুলে না যায়, তাই আমি জলটা লাগিয়ে এর উপর আরেকটা রুটি লাগিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, আরেকটা রুটি আমি এর উপর দিয়ে দেব। লাগিয়ে দিয়েছি, সাইড থেকে টেনে দুটো রুটি সমান করে নেব। এখন সাইড থেকে এভাবে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে রুটিটা খুলে না যায়। তাই সবগুলি রুটি সাইজ একইভাবে বেলে নিতে হবে। দেখেন ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এখন রুটিটা উঠিয়ে নেব, উঠিয়ে দেখেন আরেকটা জায়গা রেখে দেব। এখন আবারও আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দেব। হ্যাঁ, রুটিটা নিয়ে নিয়েছি, এখন এর মধ্যেও আলুর পুর লাগিয়ে নেব।
দেখেন লাগিয়ে নিয়েছি। এখন আবারও সাইড থেকে জল লাগিয়ে নেব। এভাবে জল লাগিলে রুটিটা আর ফুলবে না, দুটোটা রুটি একসাথে ভালো করে লেগে যাবে, তাই জলটা দিয়ে দিচ্ছি। আরেকটা রুটি এর উপরে দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন সাইড থেকে রুটিকে টেনে টেনে দুটোটা রুটি একসঙ্গে করে নেব। দিয়ে দুটা রুটি এক সমান করে নিয়েছি। এখন চেপে এভাবে লাগিয়ে নেব। এর মধ্যে দিয়ে সবাইকে বলছি, যারা আমার পুরানো বন্ধু আছেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলি আপনাদের সবার কাছে সকলের আগে পৌঁছে যায়। দেখেন আবারও আরেকটা বানিয়ে নিয়েছি। এখন এটাকেও উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলি পরোটা বানিয়ে নেব। দেখেন সবগুলি আমি পরোটা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় পরোটাগুলি ভাজার জন্য। দেখেন চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পরোটাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম। সামান্য এক সাইড কিছু করে ভেজে নেব। এক সাইড কিছুটা ভেজে নিয়েছি। এখন এটাকে উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে এভাবে সামান্য কিছু ভেজে নিয়ে তারপরে তেল বা ঘি বা বাটার দিতে হবে। আমি এখানে বাটার দিয়ে দিলাম 1 চামচ। এর উপরে লাগিয়ে নেব বাটারটাকে। লাগিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে রুটিটা হওয়ার আগে। উল্টে দেবো। এখন আবারও উল্টে দিয়েছি। এই সাইডটাকে লাল করে ভেজে নেব। এর মধ্যেও 1 চামচ বাটার দেব। দিয়ে দিয়েছি। বাটারটাকে লাগিয়ে নেব, চারিদিকে লাগিয়ে নিয়েছি। এভাবে দুটোটা সাইড উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন পরোটাটা ফুলে উঠেছে, তবুও সাইড থেকে খুলিনি। এভাবে আলু পরোটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর পুরটা বার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এভাবে বানালে বের হবে না, খেতেও খুব ভালো লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর কমেন্টে জানাবেন। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আবারও একটা পরোটা দিয়ে দেব। দিয়ে প্রথমে কিছুটা ভেজে নেব দু সাইড থেকে, তারপরে বাটার দেব। দেন এক সাইড ভেজে নিয়েছি সামান্য। এখন আবার উল্টে দেব। উল্টে দিয়েছি। এখন সাইডে 1 চামচ বাটার দিয়ে দেব।
দিয়ে দিলাম, এখন লাগিয়ে নেব। বাটারটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে রয়েছে, তাই এইভাবে লাগিয়ে নিয়েছি আমি। এভাবে চেপে চেপে সব দিকে রুটিটাকে ছেঁকে নিতে হবে ভালো করে। এখন আবারও উল্টে দেব, উল্টে দিয়েছি। এখন এই সাইড থেকেও লাগিয়ে নেব বাটারটা। দেখেন রুটিটা ফুলে উঠছে। সবগুলি রুটি এইভাবেই ফুলে উঠবে। এবার উল্টে দেব। দেখেন কি সুন্দর কালার এসেছে রুটিটা থেকে। এভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নেব। দেখেন আমার রুটিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নেব, বাটার দিয়ে ভেজে নেব সবগুলি পরোটা। দেখেন সবগুলি পরোটা আমি বানিয়ে নিয়েছি। আবারও বলছি সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে।